Hi everyone, I'm Engineer Chondi Paul. Show a fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি নবকাছু একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ফুয়াং ফুডস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি ফুয়াং ফুডস লিমিটেড এটা পিক করছেন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 19.07 হাসবে 5101.43 হয়েছে ডিএসিতে টাকার অঙ্কে 351.59 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডিএসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 42 মিনিটের ট্রানজ্যাকশন হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনকে রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে হিস্টোগ্রাম ও জিও লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 নিচে আছে ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 105টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে 199টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে 91টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ওরিয়ন ইনফিউশন ইন্ডেক্সকে 1.4 প্লাস করেছে এরপর পর্যায়ক্রমে আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওরিয়ন ফার্মা ইস্টার্ন ব্যাংক লিমিটেড গ্রামীণ ফোন মার্কেন্টাইল ব্যাংক বিএসআর স্টিল লিমিটেড মিডল্যান্ড ব্যাংক অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড ব্র্যাক ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 5.25 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে ইসলামী ব্যাংক বেক্স ফার্মা ব্রিটিশ আমেরিকান টোবাকো ন্যাশনাল ব্যাংক বিকন ফার্মা পোয়ালি ব্যাংক বেস্ট হোল্ডিংস ইসিবি ব্যাংক এমজেএলবিডি শেয়ার বাজারে তালিকাভুক্ত অ্যাডভেন্ট ফার্মা 30 সেপ্টেম্বর 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর কোম্পানি ইপিএস হয়েছে 16 পয়সা আগের বছর একই সময় ছিল 19 পয়সা আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে 19 পয়সা আলোচ্য সময় কোম্পানিটির শেয়ার প্রতি ইউনিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 15 টাকা 94 পয়সা পুঁজিবাজার তালিকাভুক্ত এনার্জি পাওয়ার জেনারেশন পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আগামী 19 ডিসেম্বর পর্ষদ সভা করবে আলোচিত সভায় 30 সেপ্টেম্বর 2024 তারিখকে সমাপ্ত প্রথম প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর 2024 অনিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায়ী সপ্তাহ 8 হইতে 12 ডিসেম্বর লেনদেনের শীর্ষে উঠে এসেছে 10 কোম্পানি আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষ স্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশনস সপ্তাহ জুড়ে ব্যাংক কোম্পানিটির প্রতিদিন গড়ে 22 কোটি 21 লাখ 10,000 টাকার সার লেনদেন হয়েছে যা ছিল মোট লেনদেনের 6.89%। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে টাইগার সোয়েটার এবং তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক লিমিটেড এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভিলা আইসক্রিম সাহেম কটন
এনআরবি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, স্কয়ার ফার্মা শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুয়াং ফুডস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফুয়াং ফুডস লিমিটেড এই কোম্পানিটি পিক করছি। ফুয়াং ফুডস লিমিটেড এর ট্রেডিং কোড হলো ফুয়াং ফুড। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 13 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ফুয়াং ফুডসের সর্বনিম্ন দর ছিল 10 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ফুয়াং ফুডসের সর্বোচ্চ দর উঠেছিল 38 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 110.839 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -85.88 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট রিজার্ভ হেল্ড অন 19 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,39,284টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 0.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখা যাচ্ছে -0.19, দ্বিতীয় কোয়ার্টারও -0.21 এবং তৃতীয় কোয়ার্টার হচ্ছে 0.04। 3 কোয়ার্টার মিলিয়ে হয়েছে 0.37 আর অ্যানুয়াল ইপিএস হয়েছে -0.31। Price earning ratio based on latest audited financial statement in the year 12th December 2024 ডিএসির ওয়েবসাইটে কোনো তথ্য দেখা যাচ্ছে না। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ছিল 0, ইপিএস ছিল 0.8, 20 সালে 0.5, 21 সালে 0.05 এবং 22 সালে -2.26 এবং 2023 সালে ইপিএস হয়েছে -0.57। অর্থাৎ ফুয়াং ফুডস এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 19 সালে পজিটিভ ছিল কিন্তু 2023 সালে নেগেটিভে চলে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 11.71, 20 সালে ছিল 12.01, 21 সালে ছিল 11.85, 22 সালে ছিল 3.18 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 2.43। অর্থাৎ ফুয়াং ফুডস এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 19 সালের তুলনায় 2023 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 8.816 কোটি টাকা, সেক্ষেত্রে 2023 সালে হয়ে গেছে -6.34 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2023 সালে 0.21। লিস্টিং ইয়ার ফুয়াং ফুডস এই কোম্পানিটি শেয়ার বাজারে 2000 সালে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 7.85% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 10.92% শেয়ার। ফরেনের কাছে ছিল 1.08% শেয়ার। পাবলিকের কাছে ছিল 80.15% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ আরও বেড়ে হয়েছে 83.39%। আর ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 0.07%। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়েছে 8.69%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 18.055 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.597 কোটি টাকা। এখন ফুয়াং ফুডস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রানজিশন হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে এবং এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামও জে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে। বর্তমানে ফুয়াং ফুডসের কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরিটি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল
Engineer Sondipal. Must subscribe, must like, must share YouTube channel Engineer Sondipal. Again, thanks for watching this video.